3.1 start. Exercise 3.1. Okay, exercise 3.1 chapter হচ্ছে pair of linear equation in two variable. Pair of linear equation in two variable. Pair of linear equation in two variable. Okay, so first বলছে Aftab tells his daughter 7 years ago, I was 7 times as old as you were then. Aftab tells his daughter 7 years ago, তার মানে তার বোন 7 বছর আগে, I was 7 times, আমি 7 বছর মানে 7 times ছিলাম, as old as you were then, মানে আফতাবের তখন যা বয়স ছিল 7 বছর আগে আফতাবের যা বয়স ছিল, তাহলে ফার্স্ট টাইম কি ধরতে হবে, লেট the age of Aftab, let the age of Aftab present age, ঠিক আছে, x years, এখন এজ কত আফতাবের, x years. ওকে, তাহলে 7 ইয়ার্স বলেছে 7 ইয়ার্স ago, তাহলে 7 ইয়ার্স ago তার এজ কত হচ্ছে, 7 ইয়ার্স ago he was 7 ইয়ার্স ago তার বয়স কত ছিল, x minus 7 ইয়ার্স. ওকে, আর বলছে এখানে যে আফতাবের বোনের এজ ধরে নিলাম, দা এজ অফ, আচ্ছা আগের অঙ্কগুলোই আমরা করেছিলাম একটা ভ্যারিয়েবল দিয়ে x দিয়ে, এবার আমরা করব দুটো ভ্যারিয়েবল দিয়ে. ওকে, x y দুটো দিয়ে. ওকে, তাহলে আফতাবের এজ x ইয়ার্স, আফতাবের বোনের এজ ধরে নিলাম এখন y ইয়ার্স, তাহলে 7 ইয়ার্স ago she was কত ছিল, y minus 7 ইয়ার্স. ডাউট? ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলছে, তার বোনের 7 বছর আগে যা এজ ছিল তার 7 টাইমস ইজ ইকুয়াল টু আফতাবের তখন 7 বছর আগের এজের সেম. বোঝা গেল? বুঝেছিস? তাহলে কি করে করব এটাকে, ইকুয়াল টু 7y minus 49 is equal to x minus 7. So 7y minus x, 49 টা ওদিকে গেলে প্লাস 49 হবে, তাহলে 49 minus 7 মানে হচ্ছে 42. ওকে, এটা ডট 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 দিয়ে আমি রোমান এক ইকুয়েশন দিয়ে দিলাম. ওকে, এরপরে কি বলছে, I shall 3 years from now, এখন থেকে 3 বছর পরে, I shall be 3 times old as he was, তার মানে after 3 years আফতাবের এজ কত হবে, আফটার 3 ইয়ার্স x প্লাস 3 ইয়ার্স. ডাউট? তাহলে আফটার 3 ইয়ার্স হিজ সিস্টারস এজ কত হবে, y প্লাস 3 ইয়ার্স. তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আফতাবের এজ ইজ ইকুয়াল টু তার সেমের এজের y বলেছে 3 টাইমস করিনি আমি, 3 টাইমস অ্যাজ ই হোল্ড, 3 বছর আগে আফতাবের যা এজ তার বোনের এজের 3 টাইমস ছিল, বোনের এজের 3 টাইমস ইজ ইকুয়াল টু আফতাবের এজ. ওকে, তাহলে এখানে কি হলো, x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3y প্লাস 9. এনি ডাউট? তাহলে x মাইনাস 3y, 3 টা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে 6 ডট 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 কি করলাম, রোমান 2. ওকে, আমাকে এই অঙ্কগুলোই কি বলেছে, এই যে দুটো ইকুয়েশন আমি পেলাম, এই রোমান 1 ইকুয়েশন পেলাম এন্ড রোমান 2 ইকুয়েশন পেলাম, এখান থেকে আমাকে গ্রাফিক্যালি প্লট করতে হবে, লুক অ্যাট দিস, এখানে দেখ 7y minus x is equal to 42, এইখানে জায়গা নেই তাই আমি এখানে করছি. তাহলে এই জায়গাটা থেকে কি লিখতে পারি, 7y is equal to minus x টা ওই সাইডে গেলে প্লাস x, তাহলে এইটা x আর এইখানে কি রইলো 42. ডাউট? না. তাহলে y is equal to কি দাঁড়াচ্ছে, x plus 42 by 7. ওকে, এইবার গ্রাফিক্যালি আমাকে প্লট করতে হবে, এনি কটা যে কোনো তিনটে ভ্যালু বসাতে হবে, এটা x এটা y বসিয়ে দেখাবো. নেক্সট সিমিলারলি এই জায়গাটা থেকেও আমাকে কি করতে হবে, x is equal to 6 মাইনাসটা ওদিকে গেলে কি হবে, প্লাস 3y. ওকে,
একইভাবে আমাকে কি এরকম ভাবে একটা ভ্যারিয়েবল, এখানে যেমন একটা ভ্যারিয়েবল বার করেছি এখানে একটা ভ্যারিয়েবল বার করে নিতে হবে। এটা মানে এই নয় যে এখানে y এখানে x বার করতে হবে, দুটোতেই x বার করতে পারি, দুটোতেই y বার করতে পারি। আমার এখানে দেখলাম y টা ইজি হলো সেই কারণে। এনি ডাউট? সো নাও x আর y যদি দুটো প্লট করি, এটা x এটা y, ঠিক আছে। আমার এখন এই সব অঙ্কে মাথায় রাখতে হবে আমি কি ক্যালকুলেট করছি, x and y ফর কি এজ, x and y for key age, so I can't take negative value and 0। বোঝা গেল কি বললাম? কারণ এজ কখনো 0 or নেগেটিভ হয় না। তাহলে কি করে দেখব? আচ্ছা, এই x এর জায়গায় আমাকে এমন ভ্যালু বসাতে হবে যাকে 42 দিয়ে অ্যাড করলে আর 7 দিয়ে ডিভাইড করলে একটা হোল নাম্বার আসে। কারণ এজ অলওয়েজ আমাকে ফাইন্ড আউট করতে হবে এখানে কি হোল নাম্বারে। বোঝা গেল? তাহলে এখানে যদি 7 বসাই, লুক এখানে 7 বসালে তাহলে 7 প্লাস 42 কত হলো? 49। তাকে 7 দিয়ে ডিভাইড করলে কত পেলাম? 7। আমি x এর জায়গায় কত বসিয়েছিলাম? 7 বসালাম। y is equal to কত পেলাম? 7। ওকে, এনি ডাউট? একইভাবে এইখানে যদি 14 বসাই তাহলে 14 বসালে কত হচ্ছে? 56। এখানে যদি আমি 14 মানে x এর জায়গায় 14 বসালে কত হচ্ছে? 56। 7 8 যা 56। ওকে, আবার এখানে যদি 21 বসাই তাহলে কত হচ্ছে? 63। তাহলে 21 বসালে কত হচ্ছে? 63। 7 9 যা 63। এনি ডাউট? এরকম তিনটে ডিফারেন্ট ভ্যালু বসিয়ে রাখলেই আমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আমার যত খুশি বসানো যায়, বাট মোটামুটি তিনটে বসিয়ে রাখলেই ঠিক হবে। সিমিলারলি এই কেসে আমি কি দেখব? x is equal to 6 plus 3y। আচ্ছা, y এর জায়গায় আমি এইখানে যেটা থাকবে না সেটার ভ্যালু বসাবো। তার মানে এইখানে কি আছে? 1 y আছে, তাহলে y এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি হচ্ছে? 3 1 যা 3, 6 plus 3 মানে 9। 2 বসাই, 2 বসালে কত হচ্ছে? 2 3 যা 6, 6 plus 6 মানে 12। 3 বসাই, 3 বসালে 3 3 যা 9, 9 plus 6 মানে 15। তাহলে আমি দুটো অ্যারেঞ্জ করতে পারলাম, দুটো অ্যারেঞ্জ করতে পেরেছি। এইবার আমাকে প্লট করতে হবে এই x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস প্লট করব। এই ভার্টিক্যালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে কি বলি আমরা? y y ড্যাশ। গ্রাফ পেপারে করতে হবে। এটাকে কি বলি আমরা? x x ড্যাশ এন্ড মিড পয়েন্ট ইজ কল্ড অরিজিন। অরিজিনের ভ্যালু কত থাকে? 0 0। ওকে, তো ফার্স্ট প্লট শুরু করছি এখান থেকে 7 7। তার মানে এখানে 1 2 3 4 5 6 7। আবার উপরে উঠবো 1 2 3 4 5 6 7। যেখানে আসবে সেখানে এসে আমি একটা সার্কেল করে দেবো। নেক্সট পরেরটাই যাই 14। একইভাবে ওরকম 14 এ যাব, গিয়ে 8 এ যাব। আবার ওখানে 21 যাই, গিয়ে আমি কোথায় যাব? 9 এ যাব। হয়ে গেল। যেটা পেয়ে যাব এরকম স্ট্রেট লাইন টেনে এরকম দুদিকে অ্যারো দিয়ে একটা লেবেল করে দেবো। ধরলাম p, এটা লেবেল দিলাম q। সিমিলারলি আবার ওটাকে প্লট করি 9 1 9 1 সাপোজ ধরলাম এখানে 7, তো এখানে 9 1 এইখানে। তারপরে কত আছে? 12 2 12 2 ধরলাম 12, এখানে গিয়ে ধরলাম 2। তারপরে 15 3। আমি জাস্ট আইডিয়া করে, এগুলো সব গ্রাফিক্যালি প্লট করতে হবে, এই জাস্ট টেনে দেবো। বোঝা গেছে? তারপরে যে এটাকেও নাম দিয়ে দেবো a b। হ্যাঁ, এবার কি লিখতে হবে? আমি লিখব p q অ্যারো লাইন দিয়ে রিপ্রেজেন্ট দা ইকুয়েশন। কোন ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে? 7y - x = 42। আর a b রিপ্রেজেন্ট দা ইকুয়েশন x - 3y = 6। ব্যাস, এরকম করে গ্রাফিক্যাল প্লেজে আমাকে অঙ্কটা রিপ্রেজেন্ট করে দিলেই অঙ্কটা শেষ আমার। ওকে, নেক্সট ঢুকছি আমরা রোমান 2। নেক্সট ঢুকছি এক নম্বর অঙ্কটা করলাম, রোমান 2 না, আমি ঢুকছি হচ্ছে 2 এর অঙ্কটায় করছি। 2 এর অঙ্কটা কি বলেছে? বলেছে দা কোচ অফ আ ক্রিকেট টিম বাইজ 3 ব্যাটস এন্ড 6 বল। তাহলে আমি কি ধরে নেব? লেট কস্ট অফ ইচ বল। টু এটা ফার্স্টে তাহলে কি লিখবো? দ্য কোচ অফ আ ক্রিকেট টিম বাইজ 3 ব্যাটস এন্ড 6 বল। তাহলে লেট কস্ট অফ ইচ বল
let cost of each ball is equal to rupees x and cost of each bat is equal to rupees y. Any doubt? No. Cost of each bat is equal to rupees x and cost of each ball is equal to rupees y. So according to the question ATQ, the coach buy 3 bats and 6 ball. 3 bats, that means 3y, and 6 balls, that means 6x. 1 ব্যাটের কস্ট y, so 3 ব্যাটের কস্ট 3y, একটা বলের কস্ট x, তো 6টা বলের কস্ট 6x ইজ ইকুয়াল টু টোটাল তার কস্ট পড়েছে কত রুপিস 3900, রুপিস 3900. এনি ডাউট? ডট 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 রোমান 1. এনি ডাউট? না। এনি ডাউট? না। শিওর? নেক্সট বলছে 3, এবার she buys another bat and 3 more balls, that means another bat means তিনি ব্যাট কিনেছিলেন কটা? তিনটে, আর একটা ব্যাট কিনলেন, that means 4y, আর আরো তিনটে বল কিনলেন, তার মানে 6 plus 3x 9x is equal to তার কস্ট হলো 1300. 1 plus 3. এবার হচ্ছে she buys another bat and 3 more balls of the same kind rupees. another bat মানে একটা ব্যাট কিনেছে, একটা ব্যাট কিনেছে, another bat একটা ব্যাট কিনেছে, মানে আরেকটা, এটা তো ছিলই, আরেকটা কিনেছে, আর হচ্ছে আরো তিনটে বল কিনলো, মানে তিনটে বল মানে 3x. এটা ইজ ইকুয়াল টু কত প্রাইস দাঁড়াচ্ছে? 1300 ডট 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 রোমান 2. ওকে, সিমিলারলি আমরা আগেরটায় যেরকম দেখলাম, এখান থেকে y বার করে প্লট করে আমি তিনটে ভ্যালু বার করব, এখান থেকেও প্লট করে তিনটে ভ্যালু বার করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেব, দেন অঙ্কটা শেষ. এনি ডাউট? না। বোঝা গেছে? এটুকু আশা করি পারা যাবে আগেরটার মতো. সো আমি 3 এর অঙ্কটা ঢুকছি. The cost of 2 kg apple and 1 kg grapes. আমাকে কি কি কস্ট দিয়ে দিল? 1 kg কস্ট অফ গ্রেপস এন্ড Apple. অ্যাপেল. তাহলে ফার্স্টে আমি কি লিখব? লেট কস্ট অফ ইচ কেজি গ্রেপস ইজ ইকুয়াল টু রুপিস x, আর ইচ কেজি কি দিয়েছে? গ্রেপস এন্ড Apple. apples. Grapes and each kg apple is equal to rupees y. So according to the question কি বলছে? 2 kg apples and 1 kg grapes. 2 kg apples, that means apples per kg rupees y. So 2 kg এর cost 2y. 2y plus 1 kg grapes means x. 2y plus x is equal to দিয়ে দিয়েছে আমাকে রুপিস 160. এখান থেকে আমি আলাদা বারও করে নিতে পারি. x is equal to তাহলে কত? 160 minus 2y. এখান থেকে এবার প্লট করে দেবো x and y. তাহলে এখানে বসাবো কার ভ্যালু? এর ভ্যালুটা y এর জায়গায় বসাই. আচ্ছা, এটাও যখন প্রাইস 0 আর 0 বা নেগেটিভ বসাবো না, একটু বড় বড় বসাই, প্রাইস তো একটু বড় বড় বসাই. 10 বসালাম, তাহলে 10 বসালে কত হচ্ছে? 10 টু যা 20, 160 থেকে 20 গেলে 140. 20 যদি বসাই, 20 বসালে 40, তার মানে কত? 120. আচ্ছা, 25 বসাই, তাহলে 110. এবার কথা হচ্ছে স্যার, এইখানে তো আমি 1 থেকে 10 পর্যন্ত করতে পারবো, কিন্তু এত বড় বড় ভ্যালু কি করে করব, রাইট? তখন আমি করব কি, এই যে গ্রাফিক্যালি প্লটটা আছে না, এই যে গ্রাফিক্যালি প্লট আছে, বোঝা গেল? সো আমি ধরে নিলাম যে ইচ এইখান থেকে এল প্যাটার্নটা চুজ করলাম. সাপোজ আমি গ্রাফটাকে এরকম ভাবে চুজ করলাম, ঠিক আছে? এইখানে দিলাম হচ্ছে এক্স এর ভ্যালুটা এইখানটায়, তার মানে ইচ 5 ঘর সমান সমান আমি ধরে নিই, কত করে ধরবো? 30, মানে এটাকে ডিভাইড যত দিয়ে যায় কত করে ধরা যায়? 10 ধরলাম 10, হ্যাঁ 10 করে ধরলে 10, 20 বা 10 এর থেকেও বেশি 20, 60 নিতে পারি, ঠিক আছে? 20 নিলে হ্যাঁ হবে না কেন? এখানে 110 যেখানে আসবে, তাহলে ধরলাম এটা 100 আর এটা 120, তাহলে তার মাঝখানে 110 যাবে, এরকম ভাবে. আর যেটা সেম আছে সেটাকে 10, 20, 30, 40, 50, 60 এরকম ভাবে গ্রুপ করে নেব. তার মানে কাউন্টটা করব আমি কি আমার রিপ্রেজেন্ট ভ্যালু আসছে তার উপরে ডিপেন্ড করবে. এনি ডাউট? শিওর? নেক্সট এটা হচ্ছে আমার কি দাঁড়ালো? ডট 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 রোমান 1 ইকুয়েশন দাঁড়ালো. প্রবলেম বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে বলেছে আফটার আ মান্থ দ্য কস্ট অফ 4 kg apple and 2 kg grapes is rupees 300. 4 kg apples and 3 kg grapes. So 4 kg apples means 4y plus 3 kg grapes means 3x is equal to rupees 300. Rupees 300. সিমিলারলি আমি বার করে নিই, কি বার করব? সাপোজ এখানে যখন আমি x বার করেছি, x বার করেই দেখাই. x is equal to কি হবে? এদিকে 300 টা যেরকম ছিল, 4y টা প্লাসে ছিল,
সাইড চেঞ্জ করলো মাইনাস হয়ে গেল, আর পড়ে রয়েছে শুধু এক্স এর সাথে 3টা, মাল্টিপ্লাই ছিল ডিভাইডে চলে এলো। সিমিলার ভাবে এইখানেও আমি কি করব, এই যে প্লট করে দিই, এটাকে x এটাকে y, কার ভ্যালু বসাবো y এর, কত 10 যদি বসাই 40 বসালে 300 থেকে 40 গেলে 260 ডিভিজিবল নয়, তাই না? 5 যদি বসাই 280 ডিভিজিবল নয়, 20 বসালে 80 তাহলে 220 ডিভিজিবল নয়, 15 যদি বসাই তাহলে 15 বসালে কত হবে 60 মানে 240 ডিভিজিবল। যেমন এটাকে যদি 15 বসাই মানে y এ যদি 15 বসাই তাহলে 4 15 60 60, 300 থেকে 60 চলে গেলে 240, তাই 240 কে 3 দিয়ে ডিভাইড করলে 80। ওকে, আগে তো করে হ্যাঁ একই ব্যাপার, তাড়াতাড়ি হবে বলেন, একই ব্যাপার এরকম ভাবে ইকুয়াল করে দেবো, করে আমি প্লট করে দেবো। ডাউট না বোঝা গেল? শিওর? এইভাবে করব। আমরা করছি, আমরা এবার ইকুয়েশনের আগেরটাই যেমন করেছিলাম না, ওই ডিসক্রিমিনেন্ট বার করে কয়েকটা ক্যারেক্টার চেস করেছিলাম, এইখানেও কয়েকটা আমি ক্যারেক্টার চেস করব। আমি চুজ করছি, সাপোজ ধরলাম আমি দুটো ইকুয়েশন লিখছি, দেখ দুটো ইকুয়েশনের মধ্যে আমি লিখলাম a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1। এটার মানে কি, x আর y ভ্যারিয়েবলটা সেম আছে, জাস্ট চেঞ্জ হচ্ছে কি কোএফিসিয়েন্ট গুলো। বোঝা গেল কি বললাম? বোঝা গেল, ভ্যারিয়েবল গুলো সেম আছে। ইকুয়েশন তো এরকমই হয়, 2x 5y 7, তার মানে 2টা চেঞ্জ হতে পারে। তাহলে এইখানে লিখছি a2x b2y c2। এই আমি দুটো ইকুয়েশনের ক্যারেক্টার নেব। বোঝা গেল কি বললাম? তার মানে এই দুটো ইকুয়েশনের ভ্যারিয়েবল টার্ম কি আছে, ভ্যারিয়েবল টার্মটা কি আছে সেম, কিন্তু কনস্ট্যান্ট গুলো আলাদা। ভ্যারিয়েবল টার্ম দুটোরই কি আছে x এন্ড y, এটা রোমান 1 ইকুয়েশন এন্ড এটা রোমান 2 ইকুয়েশন, আর দুটোর মধ্যে a1 a2 আলাদা, b1 b2 আলাদা, c1 c2 আলাদা। ওকে, এইবার কম্পেয়ার, রেশিও কম্পারিজনে কয়েকটি ক্যারেক্টার গ্রাফিক্যালের কি চেঞ্জ হয় সেটা গ্রাফ না করেই বলবো। তার মানে গ্রাফিক্যাল দুটো লাইন প্যারালাল হবে, ইন্টারসেক্ট করবে, নাকি প্যারালাল ইন্টারসেক্ট কিছুই করবে না, এরকম যে নেচার গুলো, গ্রাফের যে নেচার গুলো, সেগুলো উইদাউট ক্যালকুলেশন আমি এখানে ইকুয়েশন দেখেই বলতে পারবো। বোঝা গেল কি বললাম? কি কি হতে পারে? রোমান 1 হতে পারে a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2। কি হতে পারে? a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2। c1 c2 সেম হোক চাই না হোক, ফার্স্ট দুটো দেখেই হয়ে গেল। ওকে, আরেকটা কি হতে পারে? তিনটেই ইকুয়াল হতে পারে, দ্যাট মিন্স a1 বাই a2 এর যা রেশিও, b1 বাই b2 তাই রেশিও, and c1 বাই c2 রও সেম রেশিও হতে পারে। আরেকটা কি হতে পারে? রোমান 3 আরেকটা কি হতে পারে? a1 বাই a2 টা b1 বাই b2 এর সাথে ইকুয়াল, বাট c1 বাই c2 এর সাথে নট ইকুয়াল। ওকে, এই তিনটে রিলেশন হতে পারে। আমি দেখাবো এই তিনটে রিলেশনে আমাদের গ্রাফিক্যালি নেচার কিরকম আসে, সেটা আমি জাস্ট গ্রাফ প্লট না করে কি করে বলতে পারি। তাহলে গ্রাফিক্যালি যে লাইনটা পাবো যখন a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2 হবে, দেন এটা হবে ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইন। ওকে, নোট ইন্টারসেক্টিং লাইন। ওকে, তারপরেরটা হবে কোইন্সিডেন্ট লাইন, and then at last পরেরটা হবে প্যারালাল লাইন। তাহলে প্রথমেরটা হচ্ছে ইন্টারসেক্ট লাইন, তারপরেরটা হচ্ছে কোইন্সিডেন্ট লাইন, এন্ড তারপরে লাস্টেরটা হচ্ছে প্যারালাল লাইন। ওকে, তাহলে এইবার এটা কি হলো গ্রাফিক্যালের জন্য কি কি হতে পারে, এটা অনলি কি করলাম গ্রাফিক্যালের জন্য। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমার কি কি আসবে? গ্রাফ। আর এইখানে বার করি সলিউশন গুলো কি কি আসবে, মানে রুটস গুলো যেটা বেরোবে সেটা কি কি আসবে, সলিউশন। ওকে, সলিউশন গুলোর ক্ষেত্রে ফার্স্ট এরটা হবে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন পাবো, যেটাকে বলছি আমরা ইউনিক। তার মানে আমরা কটা ভ্যালু পাবো? এক্স্যাক্টলি কটা ভ্যালু পাবো? ওয়ান ভ্যালু পাবো, যেটাকে বলছি আমরা ইউনিক।
ওকে, এক্স্যাক্টলি কটা ভ্যালু পাবো? একটা ভ্যালু পাবো, যেটাকে আমরা বলছি কি ইউনিক। এরকম যদি ইকুয়াল থাকে তাহলে আমরা কতগুলো ভ্যালু পাবো? ইনফিনিটলি, তার মানে অসংখ্য ভ্যালু পাবো, যত বসাবো তত পেয়ে যাব। বোঝা গেল? 1 বসালে একটা ভ্যালু, 2 বসালে একটা ভ্যালু, 3 বসালে একটা ভ্যালু, এরকম করে চলতেই থাকবে, আনলিমিটেড। বাট এই কেসে অনলি একটা ভ্যালু পাবো। আরেকটা কি আছে, লাস্ট যেটা আছে, এখানে আমরা কোনো সলিউশনই পাবো না। বোঝা গেল কি বললাম? এইবার আমি একটা কথা বলি, এই যে রেশিও গুলো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে সাপোজ ইকুয়েশনটা দিয়েছিল 5x প্লাস 3y ইজ ইকুয়াল টু 9, আর এইখানে দিয়েছিল 7x প্লাস 8y ইজ ইকুয়াল টু 17। আমি বলেছিলাম নট ইজ ইকুয়াল টু যদি হয়, দেখ এখানে a1 বাই a2 মানে কি 5/7, b1 বাই b2 মানে কি 3/8, ইকুয়াল হলো? নট ইকুয়াল। তাহলে এরকম ইকুয়েশন যদি থাকে তাহলে এই যে ফার্স্ট কেসটা হবে। ওকে, সেকেন্ড কেসটা ধরি। সেকেন্ড কেসটায় ধরলাম 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু 18। এইখানে ধরলাম 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু ধরে নিলাম 6। তাহলে লুক এট দিস ভালো করে, 6/2 মানে কত? 3, 9/3 মানে কত? 3, 18/6 মানে কত? 3, তিনটেই ইকুয়াল পেলাম। বোঝা গেল? নেক্সট আবার একটাই আসছি, সাপোজ 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7, এটা দিয়ে দিল ধরলাম 4x প্লাস 8y ইজ ইকুয়াল টু ধরলাম 5। দেখ 2/4 মানে কত? হাফ, 4/8 মানে হাফ, বাট 7/5 টা আলাদা। তাহলে এরকম যখন কেস থাকবে তখন এই জিনিসটা হবে। ওকে, এক্ষেত্রে আমার এক্সারসাইজ 3.2 এর 3, 2 আর 3 এর অঙ্কগুলো জাস্ট এরকম ভাবে আমাকে চুজ করতে বলেছে। কোন কোন অঙ্ক বললাম? এক্সারসাইজ 3.2 এর আমাকে বলেছে 2 and 3 এর অঙ্কগুলো কি করতে হবে? জাস্ট লুক, 3.2 এর 2 and 3 এর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কে দুটো করে ইকুয়েশন দেওয়া আছে। আমাকে ফার্স্ট এরকম একটা ইকুয়েশনে সাপোজ আমি যে কোনো একটা ইকুয়েশন আমি প্লট করছি। সাপোজ দিয়ে দিয়েছে 6x মাইনাস 3y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, আর একটা দিয়ে দিয়েছে 2x মাইনাস y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ওকে ওকে, তাহলে এই কেসে a1 বাই a2 ইজ ইকুয়াল টু কত? a1 মানে 6, a2 মানে 2, তাহলে কত পেলাম? 3। দেন b1 বাই b2 ইজ ইকুয়াল টু কত? -3 বাই -1, কত পেলাম? 3। and c1 বাই c2 ইজ ইকুয়াল টু কত? 10 বাই 9। দ্যাট মিন্স এটা কি ফলো করছে? a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু c1 বাই c2। তাহলে কি ফলো করছে? থার্ড নম্বরটা। যখন আমাকে বলবে গ্রাফিক্যালি পয়েন্টটা কি হবে লেখো, তখন জাস্ট লিখে দেবো প্যারালাল। যদি বলে সলিউশন কেরম আসবে, লিখবো নো সলিউশন। যদি দুটোই করতে বলে প্যারালাল এন্ড নো সলিউশন গেট। এনি ডাউট? শিওর? আচ্ছা, তাহলে 3.2 এর 1 রোমান 1 আর রোমান 2 এর অঙ্কটা আমরা আগে যেরকম গ্রাফিক্যালি সলভ মানে সলিউশন বানিয়ে গ্রাফিক্যালি প্লট করলাম সেরকম ভাবে করব। 3.1 আর 3.2টা আমরা কি করব, যে যেরকম সলিউশন মানে ইকুয়েশন বানালাম, দুটো ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন আর লিনিয়ার ইকুয়েশন বানিয়ে যেরকম সলভ করলাম সেরকম সলভ করব। ঠিক আছে? 1 এর রোমান 1 রোমান 2, 2 আর 3 এরটা কি বললাম, এরকম ভাবে আমাকে চুজ করতে হবে যে গ্রাফিক্যালি কি লাইন আসবে আর আমাদের সলিউশনটা কিরকম ভাবে পাবো। বোঝা গেল? দেন 4 এর অঙ্কগুলো কি বলছে দেখ, বলেছে which of the following pairs of linear equation is consist and inconsist if consist obtain the equation graphically। তাহলে কোন কেসটাই কনজিস্ট হবে? ওই যে আমি গ্রাফিক্যালি যে জিনিসগুলো দেখালাম না, ফার্স্ট কেস আর সেকেন্ড কেসটা, তাতেই আমি সলিউশন পাবো। তার মানে ওই দুটো কেস কি হবে? কনজিস্ট হবে। তাহলে ফার্স্ট টাইম কি করতে হবে? ওরকম ভাবে চেক করে নিতে হবে। বুঝতে পেরেছিস? তার মানে প্রথম দুটো যেটাই বলেছি ইনকনসিস্টেন্ট লাইন এন্ড প্যারালাল লাইন, তাহলে ওই দুটো কেসের এনি ওয়ান হলে সলিউশন করা সম্ভব।
প্রথমটাই প্যারালাল, সেকেন্ডেরটা প্যারালালই ছিল, আর লাস্টেরটাই তো ইয়ে ছিল না। এনিওয়ে যে দুটোই সলিউশন বেরোবে, বেশ, তাহলে প্রথমটাই কি ছিল, একটা সলিউশন বেরোবে, সেকেন্ডেরটাই কি ছিল, ইনফিনাইট সলিউশন বেরোবে, আর থার্ডেরটাই কোনো সলিউশন বেরোবে না। তাহলে ফার্স্টেরটা আর সেকেন্ডেরটা যদি হয় তাহলে আমি কি করব, এই সলিউশনটা করতে পারবো। নো সলিউশন বেরোলে তো করতে পারবো না, তাহলে ওইটা ফার্স্টে চেক করতে হবে, করে সলিউশন করতে হবে। এনি ডাউট? আর 5 এরটা সেম, 5 এরটা কি বলছে, 5 এরটা ওই যে যেরকম ভাবে ইকুয়েশন লিখলাম সেরকম ভাবে আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি 5 এরটা। ওকে, 5 এরটা কি বলছে, বলছে half the perimeter of a rectangular garden whose length is 4 meter more than its width is 36. Find the dimension of the garden. কি বলছে, half the perimeter of the rectangular garden whose length is 4 meter more than its width. 4 meter more than its width, তাহলে width টা let y is equal to কত ধরে নেব, x ইউনিট, x ইউনিট ধরে নিলাম। তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু কত হবে, 4 মিটার মোর, তার মানে x প্লাস 4 মিটার। তাহলে পেরিমিটার, আচ্ছা এটাকে আমি হাফ, এটাকে আমি ধরে নিলাম, লেন্থটাকে যেহেতু 2 ইয়ে আছে, 2 ভেরিয়েবলের আছে, তাই y ধরে নিলাম। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমাকে কি বলছে, y ইজ ইকুয়াল টু কি আছে, x প্লাস 4, এটা বলে দিয়েছিল তাই তো, ডট 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 রোমান 1। আর কি বলেছে, হাফ দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল 36। আচ্ছা পেরিমিটার কি, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, হাফ বলেছে তাই বাই 2 ইজ ইকুয়াল টু কত দিয়েছে, 36। তাহলে 2 2 কেটে গেলে x প্লাস y ইজ ইকুয়াল টু 36 and x ইজ ইকুয়াল টু 36 মাইনাস y ডট 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 রোমান 2। আমি এখান থেকে একটা গ্রাফিক্যালি সলিউশন বার করতে পারবো, এখান থেকে একটা গ্রাফিক্যালি সলিউশন বার করতে পারবো। তার আগে দেখবো আমি এটাকে গ্রাফিক্যালি সলিউট করা সম্ভব কিনা। কি করে দেখবো, আচ্ছা এই ইকুয়েশনটার মানে আমি লিখতে পারি x এদিকে এলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্সটা এদিকে এলে মাইনাস এক্স, ওয়াইটা যেরকম আছে রইলো, 4টা এদিকে এলে মাইনাস 4। ওকে ওকে, এই জিনিসটা হলে কি হবে, এই জিনিসটা হলে x মাইনাসটা এদিকে এলে প্লাস y মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু কত আছে এখানে, মাইনাস 1 বাই এখানে কত আছে 1। তাহলে এইখানটা নিচেই লিখছি, a1 বাই a2 কত আছে, মাইনাস 1 বাই 1, তার মানে মাইনাস 1, তাই তো। b1 বাই b2 কত আছে, b1 কত ছিল 1, আর নিচে কত আছে 1, তার মানে কত শুধু 1। আর c1 বাই c2 কত আছে, মাইনাস 4, আর এখানে মাইনাস 36, তাহলে কেটে গেলে কত 9। তার মানে দেখা যাচ্ছে এইখানে তিনটে কেসেই কোনো কি a1 বাই a2, এই সব কেসে a1 বাই a2 নট ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু, এই দুটো তো নট ইজ ইকুয়াল টু হলে হয়েই গেল, ইকুয়াল হবে। তার মানে প্রথমটাই কটা সলিউশন পাবো, একটা 1 সলিউশন পাবো, বোঝা গেল। তার মানে আমি এটাকে সলিউশন করতে পারবো, একটা সলিউশন পাবো। এরপরে আমি এই যে এইটা চুজ করে কি করে আগের অঙ্কগুলো এরকম ভাবে করতে হবে। ওকে, তাহলে x আর y লিখলাম, এখানেও x আর y লিখলাম। এবার ভ্যালু পুট করে দিই, এটা কোন রেসপেক্টে করছি, এটা এই রেসপেক্টে করছি, তাই তো। তাহলে রেক্ট্যাঙ্গেল, তার মানে 0 আর নেগেটিভ নেব না, লেন্থ ব্রেথ হয় না। তাহলে এখানে x এর জায়গায় যদি 1 বসাই, y কত 5, x এর জায়গায় 2 বসালে 6, আর এখানে 5 বসালে কত হবে 9, ভ্যারিয়েবল ইচ্ছা মতো নিলাম। এনি ডাউট? এখানে y এর জায়গায় যদি ধর আমি y এর জায়গায় 5 বসাই তাহলে কত পাচ্ছি 31, 6 বসালে কত পাচ্ছি 36, আর ধর 8 বসাই কত পাবো 28। এবার আমি গ্রাফিক্যালি প্লট করে দেবো, প্লট করে দিয়ে যেটা মিট করবে সেটা মিট করবে। এনি ডাউট? বোঝা গেছে কিভাবে সলিউশন করব। নেক্সট 6 এর অঙ্কটা বলেছে given the linear equation 2x plus 3y minus 8, write another linear equation in two variable such that geometrical representation of the pairs are formed। বলেছে intersecting line, intersecting লাইনে কন্ডিশনটা কি হয় বলেছিলাম, a1 by a2 not is equal to b1 by b2। তাহলে আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, কি দিয়েছে, 2x plus 3y minus 8 is equal to 0। তাহলে এর ইকুয়ালে a1 কোনটা 2 by a2, b1 by b2 ইকুয়াল হবে না, এরকম নিজের মন থেকে একটা লিখতে হবে। বল একটা লিখি, আচ্ছা যদি লিখি 5x plus 6y
-9 ইজ ইকুয়াল টু 0, তাহলেও দেখ হবে 2/5, আর এটা দেখ 3/6 মানে হাফ, ইকুয়াল হলো না। হ্যাঁ ঠিক আছে, সেম ভাবে প্যারালাল লাইনস হলে কি হয়, ইকুয়াল হয়। প্যারালাল লাইন হলে ইকুয়াল Equal হয়, হয়। তার মানে এইখানে যদি 6 করিস তাহলে 1/3, এখানেও তাকে থেকে আনতে হবে 1/3, তার মানে 9 লেখ 1/3, এটাকেও তোকে কি আনতে হবে 1/3 আনতে হবে, তার মানে 24 24 লেখ 1/3, প্যারালাল লাইন হয়ে গেল। হুম। এবার তিনটেই যখন আলাদা তখন ধর এখানে Parallel x line লিখে দে, C1/C2 হ্যাঁ। is equal to হয় নাকি দুটো এর সঙ্গে? C1 C2, তাহলে এখানে 21 লিখে রাখবো, যেটার ক্ষেত্রে ইকুয়াল হবে সেখানটা আলাদা লিখে দেবো। বোঝা গেল কি বললাম, এরকম ভাবে জাস্ট আমাকে চেঞ্জ করতে হবে। নেক্সট ড্র বলেছে, দুটো গ্রাফ দিয়ে দিয়েছে, x - y + 1 দিয়ে দিয়েছে, আর একটা 3x + 2y - 12 দিয়ে দিয়েছে। বোঝা গেল কি বললাম, দুটো ইকুয়েশন দিয়েছে, তাহলে এরকম ইকুয়েশন, এই যে ধর সাপোজ এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা থেকে এরকম ভাবে প্লট করে নেব, এই ইকুয়েশনটা থেকে এরকম ভাবে প্লট করে নেব, করে গ্রাফিক্যাল লাইন ড্র করে দেবো। জাস্ট গ্রাফ করতে বলেছে, 7 নম্বরটায় জাস্ট গ্রাফ করতে বলেছে। একটা ইকুয়েশন দিয়েছে x - y + 1 = 0, তার মানে সেখান থেকে x = কত হবে, y - 1, মাইনাস ওয়াইটা ওদিকে গেলে y, প্লাস 1টা ওদিকে গেলে -1। আর নেক্সট 3x + 2y - 12 আছে, তাহলে 3x = কত হবে, 12 - 2y, সেখান থেকে x -12টা সাইড চেঞ্জ করলে +12 হবে, হ্যাঁ। আর +2y টা সামনে সাইড চেঞ্জ করলে -2y, আর 3টা মাল্টিপ্লাই ছিল ডিভাইডে চলে আসবে। এইভাবে যে x এর দুটো ইয়ে পাবো সেটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করে গ্রাফে প্লট করে দেবো, অঙ্ক শেষ। ডাউট? না। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? 3.3 এ বলছে সাবস্টিটিউশন মেথড শিখবো আমরা, একটা নতুন এর মেথড, মানে ভ্যারিয়েবল বার করার মেথড। এক্সারসাইজ 3.3 এর প্রসেসটার নাম হচ্ছে সাবস্টিটিউশন, চ্যাপ্টারটার নাম হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, আমি যে কোনো একটা অঙ্ক করছি, VI এর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্সারসাইজ এখানে 1 এর VI এর অঙ্কটা দেখাচ্ছি। VI এর অঙ্কটা দিয়েছে 3x/2 - 5y/3 = 2, আর একটা ইকুয়েশন দিয়েছে x/3 + y/2 = 13/6। এরকম আমার দুটো ইকুয়েশন দেওয়া আছে, এনি ডাউট? তাহলে দেখতে পাচ্ছি এরা কি আছে, ফ্র্যাকশনে আছে, বাট এইখানে রোমান 1 থেকে রোমান 5 পর্যন্ত অঙ্কগুলো কোনোটা ফ্র্যাকশনে নেই, তাই না? বইয়ের মধ্যে কোনোটা ফ্র্যাকশনে নেই, এটাই একমাত্র ফ্র্যাকশন। আমি এটাকে চুজ করলাম কারণ ফ্র্যাকশন থাকলে আমি এখন এরকম ভাবে অঙ্ক করব না, আমি কি করব, সেটাকে লিনিয়ার ফর্মে নিয়ে আসতে হবে। লিনিয়ার মানে কোনো ফ্র্যাকশন থাকবে না, তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে আমাকে করে নিতে হবে এলসিএম। 2 আর 3 এর এলসিএম 6 কে দিয়ে 2 কে ডিভাইড করলে 3 3 are 9x মাইনাস 6 কে দিয়ে 3 কে ডিভাইড 2 2 5 are 10y = 2। ডাউট? নাও এন্ড ये কি হলো, 9x minus 10y = 12। ওকে, আমি যে কোনো একটা ভ্যালু বার করব ভ্যারিয়েবলের। সাপোজ আমি x বার করব, তাহলে x = কি আসবে, x = 12 minus 10y টা ওদিকে গেলে +10y, আর এখানে 9টা মাল্টিপ্লে ছিল, 9টা চলে এলো আমার নিচে, 9 ডিভাইডেড হয়ে গেল। বোঝা গেল? করে এই পোরশনটা রেখে দিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। সেকেন্ড কাজ হচ্ছে এটাকে এবার লিনিয়ার করতে হবে। লিনিয়ার করছি, 3 2 are 6, ওপরে হচ্ছে 2x plus 3y = 13/6। 6 কেটে দিলাম, তাহলে আমার অ্যানসারটা কি দাঁড়ালো, মানে অ্যানসার না, এখানে ইকুয়েশনটা লিনিয়ার ফরমেশনে কি দাঁড়ালো, 3y = 13। এটায় একটাকে আমি ভ্যারিয়েবল বার করে রেখে দেব, কিন্তু এটায় দেখ আমি ভ্যারিয়েবল বার করিনি। বোঝা গেছে কি বললাম? এইখানে কি করব, পুট the value of x = 12 plus 10y by 9 in equation, এটাকে ডট 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 রোমান 2 যদি দিই
রোমান 2 as substitute the value of x, তার মানে x এর সাবস্টিটিউট হিসাবে ভ্যালুটাকে পুট করলাম। সাবস্টিটিউট কথাটা বলবো কারণ চ্যাপ্টারটার এক্সারসাইজটার নাম সাবস্টিটিউশন, বোঝা গেল? সো আমি পুট করছি এই জায়গাটায়, এই x এর জায়গায় এই x এর ভ্যালুটা পুট করব। করি কিভাবে করব? 2 এখানে রয়েছে 12 প্লাস 10y বাই 9 প্লাস 3y ইজ ইকুয়াল টু 13। ডাউট মাল্টিপ্লাই করছি, 2 12 যা 24 প্লাস 20y বাই 9 প্লাস 3y ইজ ইকুয়াল টু 13। এলসিএম করব, 9 এলসিএম আসবে 24 প্লাস 20y প্লাস 27y ইজ ইকুয়াল টু 13। তাহলে 20y আর 27y মিলে কত এলো? 47y, তাই তো? 9টা ওখানে মাল্টিপ্লাই হলে 3 9 যা 27 117, আর 24টা ওদিকে গেলে -24। ডাউট? না। দেয়ারফর y ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? মাইনাস করলে কত পাচ্ছি? 93 বাই 47। কত পেলাম আমি? 93 বাই 47। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? এই y এর যে 93 বাই 47, সরি 93 বাই 47, এই ভ্যালুটা y এর সাবস্টিটিউট হিসেবে আমি এই ইকুয়েশনে পুট করে দেব। বোঝা গেল? তাহলে আমি কি পেয়ে যাব? x ইজ ইকুয়াল টু 12 প্লাস 10 ইনটু কত পেয়েছিলাম? কত লিখেছিলাম? 93 বাই 47 বাই কত? বাই 9। এই যে এখানে 9 ছিল, 9। ওকে, তাহলে এবার ভ্যালু আর করি। কত আসছে? 12 যেরকম আছে আছে প্লাস 930, ওকে, বাই 47, আর নিচে হচ্ছে 9। ওকে, তাহলে এবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসছে? নিচে আসছে 47 ইনটু 9, আর 12 দিয়ে 47 মাল্টিপ্লাই করলে 84, 4 12 যা 48, আর 8 হচ্ছে 56 প্লাস 930। ক্যালকুলেট করলে কত আসছে? 4 9 14 বাই 7 9 যা 63, 7 9 6 34 343, এটা এলো। এবার এখানে ক্যালকুলেট করে যদি কাটাকাটি করা যায়, করা যাবে। পরে আমি একটা x এর ভ্যালু পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল টু একটা ভ্যালু পেয়ে গেলাম, y ইজ ইকুয়াল টু একটা ভ্যালু পেয়ে গেলাম। তো এটা আমার সলিউশন বেরিয়ে গেল। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? এইবার রোমান 1 এর অঙ্কটা দেখব। রোমান 1 এর অঙ্কটায় সরি, রোমান 1 এর অঙ্কটায় আমার এরকম দেওয়া আছে বোর্ডে। রোমান 1 এর অঙ্কটায় আমার এরকম দেওয়া আছে, লিনিয়ার ফরমেশনে দেওয়া আছে, তাই তো? লিনিয়ার ফরমেশনে রোমান 1 এর অঙ্কটা এরকম লিনিয়ার ফরমেশনে দেওয়া আছে, x + y 14। তাহলে সেখান থেকে x ইজ ইকুয়াল টু বার করে নেব। ওকে, সেকেন্ডটা কি দিয়েছে? x মাইনাস এরকম ফরমেশনে, x মাইনাস y ইজ ইকুয়াল টু 4। ওকে, তাহলে এই যে x এর ভ্যালুটা পেলাম, x এর ভ্যালুটা ওইখানে পুট করে কার ভ্যালু পাবো? y এর। y এর ভ্যালুটা আবার এখানে পুট করে দেব সাবস্টিটিউট হিসেবে। কিসের ভ্যালু পাবো? x এর। বোঝা গেল কি বললাম? তাহলে দেখা যাচ্ছে রোমান 1 এরটাও লিনিয়ার ফরমেশনে রয়েছে, রোমান 2 এর ফার্স্ট ইকুয়েশনটা লিনিয়ার ফরমেশনে, সেকেন্ড ইকুয়েশনটাকে তাহলে কি করতে হবে? ওরকম ভাবে এলসিএম করে নিতে হবে। করে নিয়ে লিনিয়ার ফরম্যাটে নিয়ে এসে ওই যে ফার্স্ট ইকুয়েশনটা থেকে s অর t এর ভ্যালুটা পাবো সেটাকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পরিষ্কার? রোমান 3 এরটা দুটোই কি আছে? লিনিয়ার ফরম্যাটে রয়েছে, দুটোই লিনিয়ার ফরম্যাটে। তাহলে প্রথমটার থেকে x অর y বার করব, বার করে নিয়ে সেকেন্ডটায় পুট করে দেবো। বোঝা গেছে? রোমান 4 এরটাও লিনিয়ার ফরম্যাটে রয়েছে, পয়েন্ট নিয়ে ঘাবড়ানোর প্রশ্ন নেই, কারণ পয়েন্ট নিয়ে মাল্টিপ্লিকেশন আমরা জানি। বোঝা গেছে? তাহলে 4 এরটা কি করব? একই ভাবে x এর আর y এর ভ্যালু বার করব ফার্স্ট ইকুয়েশনটা থেকে, নিয়ে সেকেন্ড ইকুয়েশনে পুট করে দেবো। বোঝা গেছে? রোমান 5 এরটাও সেম, রুট থাকলে কি করব এরকম ভাবার দরকার নেই, একই ভাবে কিচ্ছু করব না, যেরকম আছে শুধু এক্সটা বার করব, যেটা বেরোবে সেটা অন্য জায়গায়। যেমন হচ্ছে রুটের এক্সটা কিরকম ভাবে বেরোবে একটু দেখিয়ে দিই। √2x প্লাস √3y ইজ ইকুয়াল টু 0 আছে। সাপোজ আমি এক্সটাকে বার করব, x ইজ ইকুয়াল টু কি আসবে?
প্লাস রুট থ্রি ওয়াইটা ওদিকে গেলে মাইনাস রুট থ্রি ওয়াই, আর রুট টুটা মাল্টিপ্লাই ছিল কি আসবে নিচে রুট টু। এই যে এক্স এর ভ্যালুটা পেলাম সেটা সেকেন্ড ইকুয়েশনে এক্স এর জায়গায় পুট করে দেবো। পুট করে দিলে কি হবে, আমার ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ওয়াই এর ভ্যালু যখন পেয়ে যাব সেই ওয়াই এর ভ্যালুটা আবার এই এক্স এর জায়গায় প্লট পুট করে দেবো, করে দিয়ে আমি ওয়াই এর জায়গায় পুট করে দিলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এরকম ভাবে সাবস্টিটিউশন প্রসেসে 1 থেকে রোমান 6 1 এর রোমান 6 করা যাবে। ক্লিয়ার? নেক্সট 2 এর অঙ্কটা করছি। 2 নেক্সট 2 এর অঙ্কটা করছি। বলেছে সলভ 2x 3y 11। কি দিয়ে দিয়েছে? 2x 3y 11। তাহলে এখান থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বার করি। সাপোজ x বার করব। সাপোজ এখানে x বার করব। x টা কি করে বার করব? x 11 প্লাস 3y ওদিকে গেল, মাইনাস 3y, 2টা নিচে চলে এলো। এনি ডাউট? না। সেকেন্ড কি বলেছে? 2x 4y মাইনাস 24। কি বললো? 2x 4y 24। ওকে, একটা জিনিস এটা আরেকটু সহজ হিসাবে করা যেতে পারে। এইখানে আমি যে ভ্যারিয়েবলটা বার করেছি না, এইখানে তার অপোনেন্টটা বার করি। অ্যাজ এক্সাম্পল y বার করব এখানে। তাহলে y কি দাঁড়াচ্ছে? 24 মাইনাস 2x, আর মাইনাস 4টা মাল্টিপ্লাই ছিল, ডিভাইডে চলে এলো। কেন? এই যে এইবার এই x এর সাবস্টিটিউট ডাইরেক্টলি এখানে বসাবো। বসাই, কি হবে? 24 মাইনাস, লেখাটা কিন্তু লিখতে হবে, 11 মাইনাস 3y বাই 2, আর তার তলায় মাইনাস 4। সো 2 কেটে গেল, পড়ে রইল কি? 24 মাইনাস 11 মাইনাসে প্লাস 3y বাই মাইনাস 4। মাইনাস 4টা এই y এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশনে এলে মাইনাস 4y, প্লাস 3y টা এদিকে এলে মাইনাস 3y পড়ে রইল কত? 13। তাহলে মাইনাসে কি হয়? প্লাস। মাইনাস 7y 13। তাহলে y মাইনাস 13/7। এই যে y এর ভ্যালুটা পেলাম সেটা এবার x এর জায়গায় পুট করে দিই। তাহলে কি আসবে? 11 মাইনাস 3 ইন্টু মাইনাস 13/7 বাই, সরি হ্যাঁ টোটালটারই বাই ছিল 2। তাহলে 11 মাইনাসে প্লাস 39/7 বাই 2। এবার প্লাস করতে হবে ফ্র্যাকশনাল 7 11 যা 77 প্লাস 39, আর 7টা নিচে মাল্টিপ্লাই হয়ে গেল। ডাউট? না। 7 আর 9 এ 16, 314, আর 7 এ 112, আর নিচে হচ্ছে 2 ইনটু 7। কেটে দিলে কত হচ্ছে? 58। তাহলে অ্যানসার কত এলো? 58/7। x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এবার আমাকে বলেছে y mx 3। আরেকটা ইকুয়েশন দিয়েছে। কি ইকুয়েশন দিয়েছে? y mx 3। আমাকে বলেছে এই m এর ভ্যালুটা বার করতে। তাহলে y এর ভ্যালু কত জানতাম আমি? -13/7 m ইনটু x এর ভ্যালু কত পেয়েছি? 58/7। তাহলে 58/7 প্লাস 3। তাহলে m কত হবে? -13/7, যেরকম আছে, প্লাস 3টা এদিকে এলে কি হবে? -3, আর m এর সাথে এটা মাল্টিপ্লাই ছিল, সো সাইড চেঞ্জ করলে 7/58। ওকে, তাহলে এইটুকু ক্যালকুলেশন করে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমি m এর ভ্যালুটা পেয়ে যাব। এনি ডাউট? না। বোঝা গেছে? পরের গুলো দিয়েছে প্রবলেম সাম। আচ্ছা, প্রবলেম সামে আমি যদি দুটো এরকম সলিউশন বার করে দিই, মানে সলভের যে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ফরম্যাটটা বানিয়ে দিই, সেখান থেকে x আর y নিশ্চয়ই বার করা যাবে আশা করি। এই সাবস্টিটিউশন প্রসেসেই করে নেব। ওকে, তো ফার্স্ট অঙ্কটা কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 26। আমি একটা অঙ্ক লিখে পুরো টোটাল লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 26। তাহলে কি লিখবো? লেট দ্য নাম্বারস আর x and y। ওকে, তাহলে ফার্স্ট কেসে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x and y লিখলি তো, যখন দুটো নাম্বার বলে দেবে না, আরেকটা কথা মেনশন করে দিতে হবে, কি? x let x greater than y। কারণ দুটো সংখ্যার মধ্যে কি হয়? হয় একটা বড় নয় একটা ছোট হয়। আমি ধরে নিলাম x greater than y let। ওকে,
তাহলে কি হবে দুটোর ডিফারেন্স, তার মানে কি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ডিফারেন্স কত দিয়ে দিয়েছে, ডিফারেন্স দিয়ে দিয়েছে আমাকে 26, তাহলে সেখান থেকে x ইজ ইকুয়াল টু কত বেরোবে 26 মাইনাসটা ওদিকে গেলে প্লাস y ডট 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 রোমান 1 দিয়ে রাখলাম, ডাউট না নেক্সট কি বলছে যে ফাইন্ড देयर সলিউশন, আচ্ছা সরি বলেছে যে one number is 3 times the other number, one number is 3 times the other number, তার মানে লার্জ যে নাম্বারটা ছিল সেটা is equal to 3 times of small number obviously, বোঝা গেল কি বললাম, ক্লিয়ার। তাহলে x এর ভ্যালুটা কত পেয়েছি আমি 3y, এইবার এই 3y টা আমি এখানে ইজিলি পুট করে দিতে পারি x এর জায়গায়, বোঝা গেছে, বোঝা গেছে, x এর জায়গায় পুট করে দিতে পারি, এই যে x এর জায়গাটা পুট করে দিতে পারি সাবস্টিটিউট হিসেবে, কত আছে 3y, তাহলে x এর জায়গায় কি লিখতে পারি 3y, ওকে, প্লাস y টা এদিকে এলে মাইনাস y, ওকে, ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে 26, 3 থেকে 1 গেলে কত 2y থাকে 2y ইজ ইকুয়াল টু কত 26, y ইজ ইকুয়াল টু কত বের হলো 13, ওকে, এই 13 টা আমি যদি এইখানে পুট করে দিই তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম 3 ইনটু 13, অ্যানসার কত বের হলো 39, তাহলে টু রিকোয়ার্ড টু অ্যানসার মানে টু সলিউশন সেট ইজ কি আছে x আর y এর ভ্যালু কি কি পেলাম, x ইজ ইকুয়াল টু 39 এন্ড y ইজ ইকুয়াল টু 13। এই অঙ্কগুলোর বিশেষ সুবিধা আমি চেক করতে পারবো অঙ্কটা ঠিক আছে কি ভুল আছে। আমাকে বলেছিল দুটো নাম্বারের ডিফারেন্স কত 26, আচ্ছা আমার একটা নাম্বার বের হলো 39 আর একটা নাম্বার বেরিয়েছে কত 13, দুটোকে মাইনাস করে আমার অ্যানসার 26 এলো, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। আরেকটাও তো আছে, এনি ডাউট, না বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার। হ্যাঁ রোমান 2 এর আচ্ছা যেভাবে সলিউশন করতে হবে আমি একটা সলিউশন বলে দিলাম, সো আমার আর সলিউশন দেখানোর প্রয়োজন নেই আশা করি, আমি জাস্ট প্রবলেমটা কি করে ফরওয়ার্ড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। রোমান 2 ভালো করে শুধু পড়তে হবে ভালো করে। The large of two supplementary angles exits the smaller by 18 degree, তার মানে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, কি অ্যাঙ্গেল বলে দিয়েছে সাপ্লিমেন্টারি, আমি ধরে নিলাম একটা অ্যাঙ্গেল x ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল y ডিগ্রি, আর x ডিগ্রি অ্যাঙ্গেলটা বড় y ডিগ্রির থেকে, বোঝা গেল। একটা আমি ইনফরমেশন কি পেলাম যে সাপ্লিমেন্টারি, তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডট 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 রোমান এক সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, the sum of two angles if 180 degree then the angles called the pair of supplementary angle, right? বোঝা গেছে। আর কমপ্লিমেন্টারি হলে সাম কত হয় 90 ডিগ্রি, এনি ডাউট, বোঝা গেছে, বোঝা গেছে। আর দুটো ডিফারেন্স তার মানে বলে দিয়েছে x y ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 18 ডিগ্রি ডট 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 রোমান 2, তাহলে আমি এইখান থেকে x আর y একটা বার করে সেটা এখানে পুট করে দিলেই পেয়ে যাব একটা অ্যাঙ্গেল, যেটা পাবো সেটা আবার আরেকটা জায়গায় পুট করে দিলেই পেয়ে যাব, এনি ডাউট, বোঝা গেছে। আমি রোমান 3 এ ঢুকছি। The coach of a cricket team buys 7 bat and 6 balls rupees 3800, আচ্ছা ইচ ব্যাটের প্রাইস ধরে নিলাম আমি রুপিস x আর ইচ বলের প্রাইস ধরে নিলাম রুপিস y, এনি ডাউট, বোঝা গেছে, বোঝা গেছে। বলেছে 7 ব্যাট 6 বলস, তাহলে এটা ধরেছিলাম আমি ব্যাট আর এটা ধরেছিলাম আমি বল, ওকে, তাহলে 7 ব্যাটের দাম কত 7x প্লাস বল 6টা বলের দাম কত 6y, টোটাল কস্ট কত হয়েছে 3800 ডট 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 রোমান 1, এনি ডাউট, না ক্লিয়ার, শিওর। নেক্সট কি বলছে buys 3 bats and 5 balls, 3 bats means কত আছে 3x, 5 balls means কি আছে 5y is equal to কত আছে 1750 ডট 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 রোমান 2, প্রবলেম বোঝা গেছে, ক্লিয়ার তো, ইকুয়েশন করা যাবে আই হোপ, বোঝা গেছে, পারা যাবে তো নাকি না। আইভি কি বলছে, একটু বড় অঙ্ক আছে ভালো করে, 5 এর আইভি এর অঙ্কটা একটু বড় আছে, একটু কনফিডেন্স নিয়ে শুনবি। দ্য ট্যাক্সি চার্জ ইন আ সিটি কনসিস্টস আ ফিক্সড চার্জ টুগেদার উইথ দ্য চার্জ ফর দ্য ডিস্টেন্স কভার্ড, তার মানে ট্যাক্সিতে যখন আমি ট্রাভেল করব আমার চার্জটা কিরম ভাবে ক্যারি করবে, আমি ট্যাক্সির দরজা খুললাম, সিটে গিয়ে বসলাম, আমার চার্জ স্টার্ট, ওই পেটা আমাকে করতেই হবে, তারপরে পার কিলোমিটার ওয়াইজ পে করতে হবে,
বোঝা গেল? তার মানে এখানে দুটো চার্জ মিলিয়ে আমাকে সামটা পে করতে হচ্ছে। বোঝা গেল? একটা হচ্ছে ফিক্সড চার্জ আর একটা হচ্ছে চার্জ ফর পার কিলোমিটার। বোঝা গেল কি ক্লিয়ারটা পরিষ্কার? এবার ফিক্সড চার্জটা আমি যদি 1000 কিলোমিটার যাই যা পে করতে হবে, 10 কিলোমিটার গেলে সেটাই পে করতে হবে। শুধু ভ্যারি করে যাবে কোনটা? ডিস্টেন্স অ্যারাউন্ড যে চার্জটা পার কিলোমিটার কনজিস্ট হচ্ছে সেটা। বোঝা গেল? নেক্সট কি বলছে? ফর আ ডিস্টেন্স 10 কিলোমিটার দ্য চার্জ পেইড ₹105 and for a journey of ₹15 kilometer charge paid is ₹155. What is the fixed charge and the charge per kilometer? Okay, তারপরে বলছে how much does a person have to pay for traveling a distance 25 kilometer? প্রবলেম? না। তাহলে দুটো জিনিস আমাকে কি করতে ধরতে হবে? বোঝা গেছে কি জিনিসটা? হ্যাঁ। লেট ফিক্সড চার্জ, লেট ফিক্সড চার্জ ইজ ইকুয়াল টু ₹x। অ্যানাদার চার্জটা কি আছে? ₹y পার কিলোমিটার, মানে 1 কিলোমিটার গেলে আমাকে চার্জ দিতে হবে y কিলোমিটার, তাই তো? তাহলে প্রথম কেসটায় কত কিলোমিটার গেছে? 10 কিলোমিটার। তার মানে প্রথম কেসটায় এক্সটা তো দিতেই হবে, আর 10 কিলোমিটারের জন্য পে করতে হবে 10y ইজ ইকুয়াল টু 105 ডট 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 রোমান 1। এনি ডাউট? না। বোঝা গেছে? নেক্সট বলেছে যে y হচ্ছে 15 কিলোমিটার গেছে এন্ড 155 পে করেছে। তার মানে x ফিক্সড চার্জটা দিতেই হচ্ছে, প্লাস 15 কিলোমিটার গেছে, সো 15y ইজ ইকুয়াল টু কত পে করতে হচ্ছে? 155 রোমান 2। ডাউট? তাহলে এইখান থেকে সলিউশন করে সাবস্টিটিউশনে আমি x ইজ ইকুয়াল টু হোয়াট এন্ড y ইজ ইকুয়াল টু হোয়াট পে করতে পারবো। তাহলে একটা পার্সনের টোটাল কত পে করতে হচ্ছে 1 কিলোমিটার ট্রাভেলের জন্য? কত পে করতে হচ্ছে? এই টোটাল x প্লাস এটা, টোটাল কত পে করতে হচ্ছে? x প্লাস y টা পে করতে হচ্ছে কত কিলোমিটারের জন্য? পার কিলোমিটারের জন্য। বোঝা গেছে কি বললাম? একটা মানুষের 1 কিলোমিটার ট্রাভেলের জন্য এক্সট্রা তো দিতেই হচ্ছে, আর ওয়াইটা কি করেছিলাম? পার কিলোমিটার চার্জ। তার মানে আমি যদি ট্যাক্সিতে বসে 1 কিলোমিটার যাই, আমার টোটাল এই x প্লাস ওয়াই চার্জটা পে করতে হবে। বোঝা গেল কি বললাম? এইবার বলেছে 25% এর কত হবে, তাহলে এইটা যেটা বেরোবে ইনটু 25। এনি ডাউট? না। বোঝা গেছে? হ্যাঁ। রোমান 5 কি বলছে? a fraction becomes 9/11. A fraction becomes 9/11. আচ্ছা, এটা a হচ্ছে 1 কিলোমিটারের জন্য টোটাল চার্জ হচ্ছে x প্লাস y। 1 কিলোমিটারের জন্য 25 জন বলা হয়ে গেছিল, সরি, a হচ্ছে গিয়ে 1 কিলোমিটারের জন্য টোটাল চার্জ। এবার 25 কিলোমিটার, ফর 25 কিলোমিটারের জন্য চার্জ কত হবে? x যেটা বেরোবে সেটা তো থাকবেই, শুধু 25y টা জয়েন হবে, কারণ y কিলোমিটারের জন্য চার্জটা ভ্যারি করছে, ডিসটেন্সের জন্য চার্জটা ভ্যারি করছে y টা। বোঝা গেল কি বললাম? 25 কিলোমিটার বলেছিল, এটা বলা হয়েছিল। নেক্সট, fraction becomes 9/11 if 2 is added both numerator and denominator. এখানে যখন ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, তাহলে আমি ধরবো কি? let numerator is equal to x and denominator is equal to y. ওকে, তাহলে ফ্র্যাকশনটার সাথে কি করেছে? বোথ সাইডে 2 অ্যাড করলে 9/11 হয়। তাহলে x এর সাথে 2 অ্যাড করলে কত হচ্ছে? x প্লাস 2, y এর সাথে 2 অ্যাড করলে কত হচ্ছে? y প্লাস 2 বিকেমস কি পাচ্ছি? 9/11। এটাকে লিনিয়ার ফরম্যাটে আনতে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। 11x প্লাস 22 ইজ ইকুয়াল টু 9y প্লাস 18। ওকে, তাহলে 11x ইজ ইকুয়াল টু 9y, জিরো মাঝে আছে, প্লাসটা ওদিকে গেলে মাইনাস, মানে -4। এই একটা আমি কি পেয়ে গেলাম? আচ্ছা, এইটাকে এবার x ইজ ইকুয়াল টু কি পাবো? 9y মাইনাস 4/11। এই যে x এর ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, এবার সেকেন্ড কেস কি বলছে? 3 is added both the numerator and denominator, it becomes 5/6। তার মানে এটাই যদি আমি 3 অ্যাড করি, x প্লাস 3, আর এটাই যদি y প্লাস 3 করি, কত পাচ্ছি? 5/6। ওকে, সেটাকে এরকম ভাবে আমি লিনিয়ার ফরম্যাটে এনে y বার করতে পারবো। এই x এর সাবস্টিটিউট যে ভ্যালুটা, এটা আমি y এর জায়গায় প্লট করে x আর y বার করে দেবো। x y বার করে থেমে থাকলে হবে না, লাস্টে আমাকে লিখে দিতে হবে রিকোয়ার্ড ফ্র্যাকশন ইজ x এর ভ্যালু বাই y এর ভ্যালু। ভ্যালুটা দিয়ে আমাকে ফ্র্যাকশনটা ফর্ম করিয়ে দেখিয়ে দিতে হবে। বোঝা গেল কি বললাম? শুধু ওটা লিখে দিলে হবে না।
বোঝা গেল কি বললাম? প্রবলেম, এনি প্রবলেম? না। নেক্সট লাস্ট অঙ্ক VI কি বলছে? 5 years hence the age of Jacob will be 3 times that of his son. 5 years hence মানে এখন থেকে 5 ইয়ার পরে। তাহলে এখন ধরে নিলাম জেকবের সনের বয়স x ইয়ার্স। এখন বয়স হচ্ছে মানে প্রেজেন্ট এজ ধরে নিতে হবে। লেট দ্য প্রেজেন্ট এজ অফ জেকবস সন x ইয়ার্স এন্ড জেকবস এজ, জেকবস এর এজ হচ্ছে ধরে নিলাম y ইয়ার্স। ওকে, হেন্স 3 ইয়ার্স, হেন্স 5 ইয়ার্স, সরি। তাহলে হেন্স 5 ইয়ার্স তার মানে 5 বছর আগে জেকবস এর 5 বছর পরে বয়স কত হবে জেকবস এর সনের x + 5। জেকবস এর বয়স কত হবে y + 5 অবভিয়াসলি। কি বলছে 3 টাইমস ছিল, অবভিয়াসলি এটা জেকবস এর বয়স, এর 3 টাইমস ইজ ইকুয়াল টু জেকবস এর বয়স। এটা জেকবস এর ছেলের বয়স, তার 3 টাইমস হচ্ছে জেকবস এর বয়স। এখান থেকে ক্যালকুলেট করে x টা কি করে বার করব? x + 5 ইজ ইকুয়াল টু y + 5 ডিভাইডেড 3। তাহলে x ইজ ইকুয়াল টু y + 5 ডিভাইডেড 3 মাইনাস 5। উল্টো হলো। বোঝা গেল? জেকবস এর ছেলের 3 টাইমস জেকবস এর বয়স, বাবার বয়স অবভিয়াসলি ছেলের থেকে বেশি। হ্যাঁ তো হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ছেলের বয়স, না, এটা ছেলের বয়স। তুমি তো জেকবের বারে x জেকবস এর, এটা জেকবস এর সনের এজ x ইয়ার্স, ওটা সমান। জেকবস সনের এজ x ইয়ার্স। তাহলে ঠিক আছে। তাহলে 5 বছর আগে পরে বয়স কত x + 5, এর 3 টাইমস ইজ ইকুয়াল টু জেকবস এর বয়স। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত আসছে y + 5 মাইনাস 3 5 যা কত 15, ওকে, বাই 3। এনি ডাউট? না। তাহলে y - 10/3 এটা কার ভ্যালু পেয়ে গেলাম? x এরটা পেয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? হ্যাঁ। নেক্সট কি বলছে যে 5 ইয়ার্স এগো, আচ্ছা 5 ইয়ার্স এগো ছেলের বয়স কত ছিল x, এখন হলে 5 ইয়ার্স এগো নিশ্চয়ই x - 5 ছিল। একই ভাবে জেকবস এরও কি হবে 5 ইয়ার্স এগো y - 5 হবে। কত টাইম ছিল বলে দিয়েছিল 7 টাইমস, তার মানে ছেলের বয়সে 7 টাইমস ইজ ইকুয়াল টু বাবার বয়স। তাহলে এখান থেকেও সিমিলার এই ফরম্যাটটা এনে x এর ভ্যালুটা পুট করে দিলেই এই y এর ভ্যালুটা পেয়ে যাব এখানে। তাহলে y এর ভ্যালু পেয়ে যাওয়া মানে কার বয়স? জেকবস এর বয়স পেয়ে গেলাম। y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে ফেলে দিলে আমি জেকবস এর ছেলের বয়স পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? লাস্টে অ্যানসার লিখে বক্স করে দেবো। ডাউট? না। শিওর?